ভিডিওটাই করি না আমি ও করছি, শুধু দেখার মতো জিনিস। কোনো কথা হবে না। সো হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। আবার একটা আমার নিউ ভিডিও তোমাদের স্বাগতম। এখন আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কি ঘুরতে, তাহলে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই বাচ্চাকে নিয়ে যাচ্ছি, বাচ্চারা কাঁদছে, তাহলে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই চলো বন্ধুরা, আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। নিউ ব্যারাকপুর থেকে দমদমের উদ্দেশ্যে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে ট্রেনটাও চলে এলো। তো ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল, তো আমরা ভেবেছিলাম উঠবো না উঠবো না। তো লাস্টের বগির দিকে দেখলাম ট্রেনটা খুব খালি, তাই উঠেও পড়লাম। তোমরা তোমাকে তো দেখতে দেখতে আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম। তো উঠে আমি একটু ঘ্যাম মারছি, ভিডিও করছি। তো দেখো আমি কেমন ঘ্যাম মারছি ওদিকে ওদিকে ক্যামেরা করে। ভিডিও করে দিচ্ছি, পরে ভিডিওটা দেখবে পারবো বলে তুই আমার সাথে আছে, আমি আমার বলেও দিচ্ছি। তো দেখতে দেখতে আমরা দমদম ভিতরে প্রবেশ করছি। তো দেখো দমদম জঙ্গলের ভিতরে প্রবেশ করার সময় তো ট্রেনটা কেমনভাবে পাক খেয়েছে আর কেমনভাবে ঢুকছে, তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। তো এখন আমরা আদ্যাপীঠে এসেছি ভোগ খেতে। দেখো আদ্যাপীঠ মন্দিরটা দেখো, তোমাদের আশেপাশে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদেরকে আমি আদ্যাপীঠের আশেপাশের দৃশ্যটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোমরা দেখো আদ্যাপীঠের প্রাকৃতিক দৃশ্যটা এবং মন্দিরটা তোমরা একটু দেখে নাও এক ঝলক। এটা হচ্ছে মন্দির। তো বন্ধুরা এখন আমরা আদ্যাপীঠে আছি, তো ভোগ খেতে এসেছি সব। তো এখন আমরা আদ্যাপীঠ থেকে বেরিয়ে গিয়েছি, বেরিয়ে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এই যে বলো দীপা জানে এখন আমরা বেলুড় মঠ যাবো, তাই আমরা লঞ্চের ধরে দাঁড়িয়ে আছি। দেখো এটা হচ্ছে বালি বিচ, আর এটা হচ্ছে লঞ্চ আসবো অত দূর থেকে। দেখো জুম করে দেখাচ্ছি, ওই আসবে এখন আসেনি বেলুড় মঠ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্ট চলেছে আমার সাথে। চুপ চুপ আমরা এখন লঞ্চ ধরতে, এরা
যাচ্ছি আমরা। ও বাঁশির সুর তো তুমি না, হৃদয়ের নূপুর জানি, এবার আমরা গধূলির গায়ে মেঘে বাজবো শুধুই নিঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা, কি নামে ডাকো তোমাকে, কানে কানে বলে তুমি না। ও শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। ও আমি যদি হই অগপু, দেখতে পাচ্ছ, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, আমরা ওই বেলুড় মঠের মন্দিরটায় যাচ্ছি। ওগুলা কিনবি? দারুণ লাগছে তো কোনটা? কত গো? এগুলো কত করে গো? বাবা, আমাদের রাসমেলায় কত কম। 600, আমাদের মেলায় অনেক কম। এটা হচ্ছে বেলুড় মোড়, তোমরা সবাই দেখে নাও। এটা হচ্ছে বেলুড় মোড়। আমরা এই এলাম, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই প্রবেশ করলাম। এলাকাটা কত সুন্দর দেখো তোমরা, এই দেখো। তোমরা এসে সবাই একবার ঘুরে যাবে। এই দেখো শঙ্খচিলের বাসা, দেখো এই দেখো পাখি উঠছে, দেখো দেখো বেলুড় মঠ, দেখো দেখো দেখো। শুধু পাখির বসবাস দেখো, শুধু পাখি দেখো, দেখার মতো একটা জায়গা। দেখো দেখো দেখো, সত্যি মন ভরে যায়। দেখো দেখো, ও দেখো দেখো, শুধু দৃশ্য দেখো। দেখো পাখি, দেখো পাখি, দেখো এটাই করি না, আমি ও করছি, শুধু দেখার মতো জিনিস। সত্যি কথা বলতে আমি জানি না ভগবানের কি লীলা। বেলুড় মঠে কত পাখি দেখো, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি নিজের চোখে দেখেছি, এতটা সুন্দর লেগেছে জায়গাটা, তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে রামকৃষ্ণর মন্দির। হ্যাঁ,
এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, যেটা একটাই প্রতীক আছে ওম। জায়গাটা এত সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না। শুধু পাখির আওয়াজ আর গঙ্গার ফুরফুরে বাতাস, আর সঙ্গে আছে দেবদেবীর মন্দির। এর মোড় থেকে চলে আসার সময় লঞ্চে আর দূর থেকে বেলুড় মঠটার ভিডিও করছি, আর এতটা মন খারাপ লাগছিল কি আর বলবো। তো জুম করে করে তোমাদেরকে দেখাচ্ছি রাতের অন্ধকারে গঙ্গার সাইডে বেলুড় মঠ, একদিকে গঙ্গা, একদিকে বেলুড় মঠ, আর একদিকে পাখির আওয়াজ। কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখো তোমরা। চলো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে যে তিনটা মন্দির একসঙ্গে কেমন লাগে দূর থেকে। তারপর আস্তে আস্তে দূর থেকে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি বালির বীজের লাইটিং, আর গঙ্গায় লাইটিংয়ের ছাওয়াটা। কি সুন্দর অপরূপ দৃশ্য লাগছে। বালির বীজের উপর দিয়ে চলছে ট্রেন, গাড়ি, নিচে বইছে গঙ্গা, তার নিচে যাচ্ছি আমরা। তো তারপরে আমরা চলে আসি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি, তো বাইরে আশেপাশে একটু চত্বর ঘুরে দেখলাম। চলো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আর ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও, কি নামে ডাকো তোমাকে, কানে কানে বলে তুমি না।